ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনারা যারা স্পোকেন কোর্স কমপ্লিট করতে যাচ্ছেন উইদাউট পেইং এনি মানি, সো ইউ হ্যাভ টু ফোকাস অন হেয়ার এন্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ মি। যারা আপনারা টাকা ছাড়াই স্পোকেন কোর্স শেষ করতে চাচ্ছেন তাদের জন্যই আমার এই কোর্সটা। আমি সম্পূর্ণ একটা টার্গেট নিয়েছি যে উইথিন 2 মান্থ আমি আপনাদেরকে স্পোকেন কোর্স করিয়ে কিভাবে ইংলিশে কথা বলতে হয়, কিভাবে একটা জিনিসকে বর্ণনা করতে হয়, সম্পূর্ণ বিষয় শিখাবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার পাশেই থাকবেন এবং আমি সেই সাথে আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের স্পোকেনের ধারাটা কি রকম হতে পারে, আমরা কিভাবে স্পোকেনটাকে শিখতে পারবো। So without knowing grammatical, you can't be a fluent speaker. So that's why you need to practice by using grammatical also. আমরা গ্রামেটিক্যালটা শিখবো, কিন্তু এই গ্রামেটিক্যালটা শিখে কিভাবে এটাকে স্পোকেনে আমরা নিয়ে গিয়ে কথা বলতে পারি সেটা আমরা দেখবো। যেমন আমি আজকে লিখছিলাম টেন্স। সো এখানে দেখতেছেন, আমরা জানি টেন্স হলো কাল, কাল হলো একটা সময়, সময় হয় 3 প্রকার। একটা হলো অতীত, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। অতীত কোনটা? গতকাল যা কিছু করছেন সবই অতীত। এখন বর্তমান কোনটা? আমি যে কথা বলতেছি এখন, এটাই হলো বর্তমান। সেটা চলমান থাকতে পারে, হয়তো আপনি নিত্যদিন প্রতিদিনে ওই কাজটা করতে পারেন, এরকম হতে পারে, অথবা সেটা চিরন্তন সত্যও হতে পারে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সো এইরকম বাক্য আসতেই পারে। আর ভবিষ্যৎ কোনটা? আমি যে এখন কথাগুলো বলতেছি, এখান থেকে তো একটা ওয়ার্ড হলেও শিখবেন। সেই একটা ওয়ার্ড যে কালকে বলবেন, আপনি পরশুদিন যে বলবেন, এটাই হলো আপনার ভবিষ্যৎ। অর্থাৎ আমাদের বর্তমানের যে এক্সপেরিয়েন্স আছে, এটাকে আমরা কাজে লাগিয়ে যে একটা সম্মাননা পাই, এটাই হলো আমাদের ভবিষ্যৎ। তো এখন কথাটা হলো আমরা শিখবো কিভাবে। এখন শিখার প্রসেসটা হলো এরকম। দেখেন, আমরা সাধারণত জানি present tense, past tense, future tense. Present tense also divided by 4 parts: present indefinite, present continuous, present perfect continuous. But I think that you don't know present indefinite tense also divided by 4 parts. You can see in here affirmative, negative, interrogative and negative interrogative. এখন এগুলো কেন শিখবো ভাই? আমাদের তো এগুলো শেখার প্রয়োজন নাই। না ভাই, এগুলো শেখার আপনার প্রয়োজন আছে। কেন? দেখেন, আপনার যদি সাধারণভাবে বলা হয় আমি ভাত খাই, আপনি সুন্দরভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে বলতেছেন আই ইট রাইস। এখন যদি বলা হয় ভাত খাই না, তখন কিন্তু বলেন তো কি হবে? পারতেছেন না তো। তাহলে এখানে দেখেন, শুধু একটা ডোন্ট নিয়ে আসেন সাবজেক্টের পর, একটা ডোন্ট অর্থাৎ ডু নট, তাহলেই নেগেটিভ হয়ে যাবে যে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। এখন যদি আপনি এখানে আরো বলতে চান, যেমন কি বলতে চান যে আমি কি ভাত খাই, কোশ্চেন করেন, তো আমরা আসলে আমাদের কোশ্চেন করতে পারি না, তখন আমরা ইন্টারোগেটিভে চলে যাব। ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আমি কি খেলা খেলি, ডু আই প্লে, আমি কি গান গাই, ডু আই সিং, আই সিং, আমি গান গাই, ডু আই সিং, আমি কি গান গাই, আই ডোন্ট সিং, আমি গান গাই না, ডোন্ট আই সিং, আমি কি গান গাই না। এই দেখেন, আপনি একটার পর একটা বলতে পারতেছেন। তাহলে আপনাকে শিখতে হবে ভাই এইভাবে। আমরা অত স্ট্রাকচার পড়বো না, কিন্তু বিষয়গুলো জানবো যে কিভাবে টেন্সের ইউজ করতে হয়, কিভাবে একটা টেন্সকে ভালোভাবে আমরা ওইটা নিয়ে বিশ্লেষণ করে ভালোভাবে পড়তে পারি। আসলে আপনি যদি টেন্সটা ভালোভাবে শিখতে পারবেন, তাহলে আপনার গ্রামেটিক্যাল থেকে শুরু করে এবং স্পোকেনের আমি ইনশিওর করবো আপনার 60 থেকে 70% হয়ে যাবে। 60 থেকে 70% হয়ে যাবে। আসলে আমরা যদি এটাই না জানি, টেন্সে না জানি, we can't speak without knowing tense. So you have to learn tense, and I will ensure you that after finishing this course you will be able to speak fluently. And already I have opened a messenger group where I want to connect you to practice your spoken English also with me and lots of people. আপনারা যারা যারা এই ব্যাচটিতে যুক্ত হতে চাচ্ছেন, সম্পূর্ণ ফ্রি ব্যাচ, সে আমাদের থাকবে একটি মেসেঞ্জার গ্রুপ, যেখানে আমরা কথা বলে প্র্যাকটিস করব, বাস্তবমুখী হব। সেই সাথে আমি নিত্য নতুন এগুলো কাজ দিতেই থাকবো। এবং টেন্সের উপর আমি আগেই বলে রাখি 6 থেকে 7টি ক্লাস নেব। আপনি ভালোভাবে যেন টেন্স শিখতে পারেন, সেটা দায়িত্ব আমার। সো সকলেই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। এবং
এটা 60টি ভিডিওর প্রথম একটি ভিডিও ধরে নিতে পারেন। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমি স্পোকেনের যাত্রা আবারও ভালোভাবে শুরু করতে পারি। তো thank you to all my audience to listen this speech patiently. Okay, Allah.